হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির শাহি রেজালা। এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। আমি বাসায় তৈরি করেছি এবং খেতে খুবই মজা হয়েছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর রেসিপিটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায়। রেজালার জন্য 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে খাসির মাংস নিতে পারেন। এতে করে রান্নার ধরন বা স্বাদ কোনোটাই পরিবর্তন হবে না। আর মাংসটা অবশ্যই হাড় চর্বি সহকারে নিলে ভালো হয়। এতে করে রেজালার টেস্টটা অনেক বেড়ে যায়। হাফ কাপের মতো নিয়েছি এখানে মাওয়া। বড় সাইজের 1 টুকরা আদা নিয়েছি আর 4 কোষার মতো রসুন নিয়েছি। আর জায়ফল নিয়েছি সামান্য পরিমাণে। ওই টুকরাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু জায়ফলটা আমি নিয়েছি। আর স্টার মশলা থেকেও আমি সামান্য একটু ভেঙে নেব। এই এতটুকু পরিমাণে আমি স্টার মশলা থেকে নিব। আর নিয়েছি একটা কালো এলাচ, সামান্য কিছু সাদা গোলমরিচ আর সামান্য কিছু কালো গোলমরিচ। আর নিয়েছি জয়তি নিয়েছি 4 টুকরা, এলাচ নিয়েছি 5টা বড় সাইজের, লং নিয়েছি 4টা, পোস্তদানা নিয়েছি হাফ টেবিল চামচ। রেজালা তৈরিতে অবশ্যই শাহি গরম মশলাটা ব্যবহার করতে হবে। আমি এখানে বাজারের কেনা কোনো শাহি গরম মশলা ব্যবহার করব না। এখানে যেই মশলাগুলো আমি দেখিয়েছি সেই মশলাগুলোই ব্যবহার করব, কারণ শাহি মশলার মধ্যে এই সব উপকরণগুলাই দেওয়া থাকে। আপনারা চাইলে এর পরিবর্তে বাজারের কেনা গুঁড়া শাহি গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। সব মশলাগুলা ব্লেন্ড করে নিচ্ছি। আমি এই মশলাগুলা আর আদা রসুন একসাথে ব্লেন্ড করব। আপনারা চাইলে এই মশলাগুলো আলাদা ব্লেন্ড করতে পারেন আর আদা রসুনটাও আলাদা ব্লেন্ড করতে পারেন। আমি একসাথেই করে ফেলছি। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এই মশলাটা এক সাইড করে রেখে দিয়ে বাকি মশলাগুলা রেডি করে নিব। এই শাহি গরম মশলাটা আমি রান্নার প্রথমে ব্যবহার করব, যাতে শাহি ফ্লেভারটা আসে। নিয়েছি এখানে 15টার মতো কাঁচামরিচ, 2টা দারচিনি, 3টা তেজপাতা আর দুধ নিয়েছি 1 পোর মতো। আর সাথে নিয়েছি ঘিটা আমি পরিমাণটা দেওয়ার সময় বলে দিব। এই মশলাগুলো আমি গোটাই ব্যবহার করব। রেজালাটা তৈরির জন্য আমি 2টা মশলা ব্যবহার করেছি। এটা হলো দ্বিতীয় মশলা। এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি 1 কাপ আর টক দই নিয়েছি 3 টেবিল চামচ। 15টার মতো কিশমিশ নিয়েছি আর নিয়েছি সামান্য কিছু বাদাম। এগুলো আমি সব একসাথে ব্লেন্ড করে নেব। এই রেজালাটা রান্নার জন্য আমি 2টা মশলা ব্যবহার করেছি। প্রথমে আমি আপনাদের একটা মশলা দেখিয়েছি, ওটা আমি ব্লেন্ডও করা হয়ে গেছে। এটা হলো দ্বিতীয় মশলা। এটা আমি কখন কোন সময় দেব এটা আমি রান্নাটা করার সময় আপনাদেরকে বলে দিব। মশলাগুলা ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই, এরপরে দিয়ে দিচ্ছি বাদাম, এরপর দেব কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা। এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিব। এই মশলাটা আমি একেবারে শেষে ব্যবহার করব, রান্নার শেষে। আপনারা রান্নাটা পুরাটুক দেখলেই বুঝতে পারবেন যে কখন আমি কোন মশলাটা ব্যবহার করছি।
ব্লেন্ড করা হয়ে গেছে, আমার সব মশলাগুলো রেডি। চলুন তাহলে রান্নাটা শুরু করে ফেলি। তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। রেজালায় তেলের পরিমাণটা একটু বেশি থাকে, যেহেতু এটা বাসায় রান্না সেজন্য তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি। তেলের মধ্যে দারচিনি, লং, তেজপাতা, এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, সেজন্য আমি এগুলা তেলে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তেজপাতাগুলো আমি ছিঁড়ে 2 টুকরা করে দিয়েছি। পেঁয়াজ দিচ্ছি 1/2 কেজি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব, খুব বেশি ব্রাউন করব না। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই মশলাগুলা দিয়ে দেব। মশলাগুলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, আর যেই মশলাটা আপনাদের আমি দেখিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা বলতে আমি আদা, রসুন আর জয়তি, লং, এলাচ দিয়ে যেই পেস্টটা তৈরি করেছিলাম, প্রথমে আপনাদের আমি যেই মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানো যত ভালো হবে রেজালাটাও তত মজা হবে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। মশলাটা ঘন হয়ে এসেছে, তেলটা আরেকটু উপরে উঠে আসলেই বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি মাংসগুলা দিয়ে দেব। মাংসগুলা দিয়ে দিচ্ছি। 10 মিনিট মাংসটা ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে কাঁচামরিচগুলা দিয়ে দেব। এখন এটা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটেই এর মধ্যে থেকে অনেক পানি বের হবে। আমি কিন্তু মাংসে কোনোই পানি ব্যবহার করি নাই। ঢাকনাটা খুলে লবণটা দিয়ে দেব। লবণটা স্বাদ মতো দেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি দুধ। মাংসে যেহেতু আমি কোনো পানি ব্যবহার করিনি, তাই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানির পরিবর্তে দুধটা ব্যবহার করছি। দুধ দিলে রেজালার টেস্টটা অনেক বেড়ে যায়, সেজন্য আমি মাংসটা দুধ দিয়েই সিদ্ধ করব। আর বাবুর্চিরা কিন্তু রেজালাতে সবসময় দুধটাই ব্যবহার করে। একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য।
15 মিনিট হয়ে গেছে। মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু মাংসটা মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে ধরে না যায়। একেবারে ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু মাংসর নিচে পুড়া লেগে যাবে, সেজন্য মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে। মাংসটা সিদ্ধ করার জন্য পানি বা দুধ যেটা দিয়ে সিদ্ধ করি না কেন এটা কিন্তু নির্দিষ্ট না, কারণ সব মাংস একভাবে সিদ্ধ হয় না। কোনো মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়, আবার কোনো মাংস সিদ্ধ হতে একটু সময় নেয়। সেজন্য আপনারা যদি প্রয়োজন মনে করেন তো সামান্য পরিমাণে পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। মাংসটা প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেক শুকিয়ে গেছে। এই মাংসটা রান্নার সময় একটু পরপরই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ ঝোলটা অনেক ঘন হয়ে গেছে, নিচে ধরে যাবে, সেজন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে। ঠিক এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। যেই মশলাটা আমি আপনাদের দেখিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা, বাদাম আর কিশমিশ দিয়ে যে একটা আমি পেস্ট তৈরি করেছিলাম আর টক দই, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটা একেবারে রান্নার শেষে আমি ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি 10-12টার মতো কিশমিশ আর দিয়ে দিচ্ছি মাওয়া। এটা আমি কুচি করে কেটে দিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে আরও ছোট ছোট করে দিতে পারেন। এই মাওয়ার কারণে কিন্তু বিয়ে বাড়ির ফ্লেভারটা আসবে। এই মেওয়াটা যদি হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে গুঁড়া দুধও দিতে পারেন। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। কেওড়া জল দিচ্ছি 2 টেবিল চামচ। কেউ যদি এর ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু বাবুর্চিরা এই রেজালাতে এই কেওড়া জলটা সবসময় ব্যবহার করে। ঘিটা দিচ্ছি 1 টেবিল চামচ। সব উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। মাংসটা যেহেতু একেবারেই সিদ্ধ হয়ে গেছে, আমি এটা আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে মশলাগুলো মাংসের ভিতর ভালো মতো ঢুকে। পাঁচ মিনিটের মতো আমি মাংসটা ঢেকে রেখেছিলাম। এখন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন ঝোলটা একদম মাখা মাখা হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এটা নামিয়ে ফেলবো, এর চেয়ে বেশি ঘন করার দরকার নেই। রান্না হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির শাহী রেজালা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।